সিকিউরিটির কারণে ট্রাফিক মনসুনে পেমেন্ট প্রসেসর অ্যাড করতে হলে আপনাকে কিছু একটা পারচেজ করতে হবে ওদের ওয়েবসাইট থেকে। এটি হতে পারে অ্যাডপ্যাক, এটি হতে পারে $1 দিয়ে যে কোনো একটি সার্ভিস। সবচেয়ে ফিজিবল যেটি হচ্ছে $1 দিয়ে জাস্ট একটি সার্ভিস কিনা। এখন বাংলাদেশে দেখা যাচ্ছে পেপাল অ্যাভেলেবল না। এক্ষেত্রে আপনার কাছে অপশন হচ্ছে গিয়ে পেজা অথবা সলিড ট্রাস্ট। প্রথমে আপনার মনে রাখতে হবে আপনার পেজা অথবা সলিড ট্রাস্ট অ্যাকাউন্ট থাকতে হবে। সাপোজ ধরেন আপনি চাচ্ছেন আপনার পেজা অ্যাকাউন্টটি অ্যাড করতে। মনে রাখবেন আপনি যে পেমেন্ট প্রসেসর দিয়ে কোনো কিছু কিনবেন ওই পেমেন্ট প্রসেসরেই একমাত্র আপনি আপনার টাকাটা উইথড্র করতে পারবেন। সো পেজার ক্ষেত্রে অথবা সলিড ট্রাস্টের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা ধরে নেই পেজা। আমরা করব কি, কিছু একটা কিনতে প্রথমে যাব বাই ক্যাশ লিঙ্কসে। এখানের মধ্যে বাই ক্যাশ লিঙ্কসে ক্লিক করব। এখানে আপনি যদি নতুন হয়ে থাকেন দেখবেন এখানে কিছুই নাই। এক্ষেত্রে আপনি সেট আপ এ নিউ অ্যাড, প্রথমে আপনাকে একটা অ্যাড সেট আপ করতে হবে এবং অ্যাড সেট আপ করতে হলে আপনি আপনার ট্রেনিং পেজে যাবেন, মানে আপনার সিক্রেট ট্রেনিং পেজে যাবেন। লগ ইন করার পর নিচে এই জায়গাতে আপনি আপনার দুটি টার্গেট লিঙ্ক দেখতে পাবেন। যে কোনো একটা টার্গেট লিঙ্ক আপনি সিলেক্ট করতে পারেন এবং এই টার্গেট লিঙ্কটির শেষে আপনি ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল এম দেবেন। দেওয়ার পর এই টার্গেট লিঙ্কটি কপি করবেন। কপি করার পর আপনার ট্রাফিক মনসুনে যাবেন, যে সেট আপ নিউ অ্যাডে ক্লিক করবেন। করার পর এখানে টাইটেল যে কোনো কিছু আপনি দিতে পারেন র্যাপ শেয়ার ব্লগ, এবং টার্গেট লিঙ্কে মনে রাখবেন আপনি কোনো কিছু যদি থেকে থাকে ওটি ডিলিট করবেন। ডিলিট করার পরে যে টার্গেট লিঙ্কটি আপনি কপি করে এনেছিলেন সেটি পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনি আপডেটে ক্লিক করবেন। দেখবেন আপনাকে আবার এই পেজে নিয়ে আসছে, বলবে আপনার ক্যাশ লিঙ্ক হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাডেড, প্লিজ অ্যাক্টিভেট। সো আপনি নিচে যখন যাবেন এই জায়গাতে আপনি দেখবেন আপনার ক্যাশ লিঙ্কটি, এটিকে প্রথমে অ্যাক্টিভ করতে হবে। তো আপনি অ্যাক্টিভের মধ্যে ক্লিক করবেন, একটি নতুন উইন্ডো খুলবে এবং এখানের মধ্যে দেখবেন আপনার অ্যাডটি। এই বারটি শেষ হওয়ার জন্য অপেক্ষা করবেন। ব্যাক টু মাই অ্যাডসে ক্লিক করবেন, আবার আগের পেজে চলে যাবেন। এখন আপনি যদি নিচে নামেন দেখবেন আপনার এই অ্যাডটা অ্যাক্টিভ দেখাচ্ছে। এখন আপনি করবেন কি, যে পেমেন্ট প্রসেসরটা অ্যাড করতে চান ওই পেমেন্ট প্রসেসর দিয়ে এই অ্যাডের জন্য ক্লিক কিনবেন। সো আপনি পারচেজ ক্লিকসে যাবেন। যাওয়ার পরে এখানের মধ্যে আপনার সময়গুলি দেখতে পারবেন, কত সময়ের জন্য আপনি নিতে চান, কত সময়ের প্যাকেজ নিতে চান। এক্ষেত্রে 15 সেকেন্ড অ্যাড করবেন এবং এখানে নাম্বার অফ ডলার অ্যাড প্যাক্সের জায়গায় 1 দিবেন। তার মানে $1 ক্যাশ লিঙ্ক সার্ভিস কিনতে যাচ্ছেন। এখান থেকে আপনি আপনার পেজা অথবা সলিড ট্রাস্ট যেটাকে আপনি অ্যাড করতে চান ওই পেমেন্ট প্রসেসরটা সিলেক্ট করবেন। সো আমি পেজা সিলেক্ট করছি এবং প্রিভিউ মারছি। প্রিভিউ দেওয়ার সাথে সাথে আমাকে পেমেন্ট প্রসেসিং ফি সহ দেখাবে টোটাল হচ্ছে কি $1.66। এই $1.66 দিয়ে আপনি যে টার্গেট লিঙ্কটি অ্যাডভার্টাইজ করছেন ওই টার্গেট লিঙ্কের মধ্যে 100 জন ভিজিটর পাঠাবে এবং প্রতিটা ভিজিটর 15 সেকেন্ড করে আপনার ওয়েবসাইটে থাকবে। এখন আমরা পে নাও-এ ক্লিক করব। পে নাও-এ ক্লিক করার সাথে সাথে এটি আপনাকে আপনার পেজা উইন্ডোতে নিয়ে যাবে। এখানে আপনি এই জায়গাটা সিলেক্ট করবেন, পেজা মেম্বার সিলেক্ট করবেন। তারপর আপনাকে বলবে আপনার পেজা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য। আপনি যখন পেজা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিবেন, কন্টিনিউ করবেন, যখন আপনার পেজা অ্যাকাউন্টে নিয়ে যাবে এবং ওইখান থেকে আপনি আপনার ইনস্ট্রাকশনগুলো যদি ফলো করেন দেখা যাবে যে ওরা আপনার পেজা অ্যাকাউন্ট থেকে $1.66 কেটে নেবে এবং তারপর যখন পেমেন্ট সাকসেসফুল হবে ওরা আপনাকে আপনার ট্রাফিক মনসুন ড্যাশবোর্ডে ফেরত নিয়ে আসবে এবং তখন আপনি খেয়াল করবেন আপনি একজন অ্যাক্টিভ মেম্বার হয়ে যাবেন। এখানে থাকবে আপনার ফ্রি মেম্বার, বাট আপনি যখন ক্যাশ লিঙ্কটি কিনে ফেলবেন তখন আপনি অ্যাক্টিভ মেম্বার হয়ে যাবেন এবং যে পেজা অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার ক্যাশ লিঙ্কটি পারচেজ করেছিলেন ওই পেজা অ্যাকাউন্টটি আপনি আপনার এডিট প্রোফাইলে যাওয়ার পর নিচে যখন নামবেন তখন পেমেন্ট সেটিং এর মধ্যে দেখতে পারবেন অ্যাক্টিভ হিসেবে আছে। আপনার যদি পেজা অ্যাকাউন্ট অথবা সলিড ট্রাস্ট অ্যাকাউন্ট না থাকে তাহলে ভিডিওর নিচে যে লিঙ্কটি আছে ওই লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। মনে রাখবেন আপনি যে পেমেন্ট প্রসেসর অ্যাড করবেন শুধুমাত্র ওই পেমেন্ট প্রসেসর দিয়ে আপনার ট্রাফিক মনসুন থেকে টাকা উইথড্র করতে পারবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে। মনে রাখবেন আপনার যে কোনো ধরনের সহযোগিতা এবং সাহায্যের প্রয়োজন হলে আমাদের গ্রুপে আপনার কোয়েশ্চেনটি পোস্ট করে দিবেন। যখনই আপনি গ্রুপের মধ্যে কোয়েশ্চেনটি পোস্ট করে দিবেন তখন দেখা যাবে যে যে কোনো টিম মেম্বার আপনার কোয়েশ্চেনের উত্তর দিতে পারবে। এটি একটি ভালো প্র্যাকটিস।
অনেক সময় দেখা যেতে পারে আপনার স্পন্সরের কাছে আপনার সমস্যার সমাধান না থাকতে পারে। এই ক্ষেত্রে আপনি যখন গ্রুপের মধ্যে পোস্ট করবেন তখন দেখা যাবে যে অন্য কোনো মেম্বার আপনাকে সাহায্য অথবা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। গ্রুপের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে নিচে আছে। আর এই ভিডিও চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করুন। ঠিক এখানে সাবস্ক্রাইব বাটন আছে, এই সাবস্ক্রাইব বাটন থেকে ভিডিও চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করুন। এতে করে লেটেস্ট ভিডিও আপডেট আপনার জিমেইল ইনবক্সে চলে যাবে।